হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা তিনি কেন গো মা আমেনার ঘরে জান্নাত ছেড়ে চলে আসলো? তারা যদি খুশি হয়ে আসতে পারে, আমরা খুশি হওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এবার শোনেন, ঈসা নবীর মা হযরত মারিয়াম তিনিও তো জান্নাত ছেড়ে আমার মা আমেনার ঘরে খুশি হয়ে আসছে না বেজার হয়ে আসছে? আর জোরে বলেন। বন্ধু হৃদয় খুলে শোনো গো, রবি বর্ণনা করেছেন যে নবীজি যখন আগমন করবে আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল, আমার কাছে মনে হয়েছিল যেন সবগুলো তারায় আমার উপরে এসে পড়বে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা কি নবীর মুজিজা কিনা? আকাশ কোথায় জানেননি? 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? কথা কয় না কেন? আরো জোরে। তাইলে ওই এখান থেকে আকাশের এত উপর থেকে তারাগুলো জমিনের এত কাছাকাছি চলে আসলো একমাত্র নবীজির ভালোবাসায়, প্রেমে। আর আমরা বাড়ি থেকে এখানে আসতে পারবো না? পারবো কিনা? বন্ধুরে আমার, আমি একটু হৃদয় খুলে শোনেন, আমি একটু এক্সাম্পল দেই বন্ধু। মা আমেনা তিনি বলতেছেন নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে তখন না ছিল দিন না ছিল রাত। আমার নবীজির আগমন যখন হলো, বিলাদত যখন হলো, মা আমেনা বলতেছেন আমি দেখলাম নবীজির আগমনের নূরের ঝলক এমন ভাবে ঝলমল ঝলমল করতেছিল, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সেই নূরের আলোতে আমি আলোকিত দেখেছি এবং সিরিয়ার শাহী মহল আমি সেই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সন্তানগুলো আসে আগে মাথা দিয়ে, আমার নবীজির আগমন হয়েছে বন্ধু 2টা পা মোবারক দিয়ে। পৃথিবীর সন্তান এসে কান্দে ওয়া ওয়া বলে, আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে 2টা কদম মোবারক দিয়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদলেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওলা করে দাও। পৃথিবীর সন্তান যখন বন্ধু আসে ওই ঘরের মধ্যে যে এসে স্পর্শ করে তার পর্যন্ত শরীর নাপাক হয়ে যায়, তাকে গোসল করে তার নিজের ঘরে যাইতে হয়। কিন্তু আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার নবীজির শরীর মোবারকের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না। আমার নবীজির মুজিজা, আগমনের মুজিজা বন্ধু। নবীজি যখন পৃথিবীতে এসেছে নবীজির নাভি মোবারক কাটা ছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু সেজদায় পড়ে গেলেন। নবীজি সেজদায় পড়ে গেছেন। সবচেয়ে বড় মজার একটা খবর হলো রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পরে সুফিয়া বলতেছেন আমরা দেখতে চেয়েছিলাম আমেনার উদর থেকে পৃথিবীতে ছেলে আসলো না মেয়ে আসলো, এবার যখন দেখতে কাছাকাছি চলে গেলাম এবারে দেখলাম হঠাৎ করে একটা নূরের চাদর এসে নবীজির নিচের অংশটা পুরোটা ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাই না। আমরা সেই নবীর উম্মত। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। বন্ধু পারস্যের নির্মাণ শিখা 1000 বছর পর্যন্ত একটা মুহূর্তের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে আগুনটা নেভে যায়। কারণ নবীকে ভালোবাসা ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ। নবীকে অন্তর দ্বারা, জবান দ্বারা, সাপোর্টের দ্বারা, নীরবতার দ্বারা যে কোনো প্রসেস করে আপনি নবীর মান সম্মান যদি বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ করেন তাহলে আপনি কুফরি করে ফেললেন, আপনার ঈমান থাকবে না। ও বন্ধু, নবীর মিলাদে সিরাত পালন করা এটা 100% নবীর সাথে বেয়াদবি। আরো জোরে বলেন হুজুর কেন বললেন বেয়াদবি? সারা বছর তারা বন্ধু তাফসিরুল কোরআন মাহফিল করে, কি কোরআন মাহফিল? সারাটা বছর করে তাফসিরুল কোরআন মাহফিল।
আর শুধু ঈদ মিলাদুন নবীতেই করে বন্ধু সিরাতুন নবীর মাহফিল। কিছু বোঝা যায়নি এখান থেকে? আপনারা কিছু অনুভব করতে পারেননি? আমার দিকে তাকান, আমি দলিল ছাড়া কথা বলবো না বন্ধু। কোরআন শরীফে সূরা ইউনূস, সমস্যা কি? তোমরা দুজনে কি সমস্যা আছে? কিছু বলবা? বলবা না? তাইলে একটু দয়া করে একটু চুপ থাকো। বন্ধুরে আমার, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলতেছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলে আরো জোরে, আরো জোরে। আরে আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চা দোকানে বসে বসে, শপিং কমপ্লেক্সে বসে বসে, কোলাহল পরিবেশে গিয়ে, বিয়ের বাড়িতে গিয়ে, বন্ধুর বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার জন্য নয় এবং অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? এখন জিকির করতে হলে আপনি যেই কোনো কন্ডিশনে জিকির করতে চান আপনি পারেন। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? জিকির বন্ধ করলে আল্লাহর কিচ্ছু হবে না, লস হবে আপনার। কার? হাদিস শরীফের মধ্যে বন্ধু ছোট্ট একটা অংশ, অনেক লম্বা হাদিস। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যদি এক হাত পরিমাণ যদি এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। রে চট্টগ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো, বন্ধু হৃদয় খুলে শোনো। আমার নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মত প্রাণ খুলে তোমরা শোনো গো। যখন কোন উম্মত, কোন বান্দা আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বলে হুজুর এটার এক্সাম্পল চাই। এক্সাম্পল তো দিতে হয়, আল্লাহকে তো কেউ দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন যে এসেছে আপনি আমি এটা বুঝতেও পারি না। হুজুর তার এক্সাম্পল হলো আপনার আমার মাঝে আল্লাহওয়ালা লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহওয়ালা লোকের চলন ভলন দেখলেই বন্ধু, সিমটম দেখলে বোঝা যায় সে যে আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন না কেন? বোঝা যায় কি যায় না? তার মানে হলো একটা বান্দা জিকিরের মাধ্যমে, জিকির মানে হলো, জিকির বুঝেন না, জিকির মানে হলো স্মরণ করা। কি করা? জিকির মানে হলো স্মরণ করা। আমি এক্সাম্পল দেই। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে নিয়ে আসা, এটাও আল্লাহর জিকির। আবার কাউকে মন্দ কাজ থেকে বারণ রাখার চেষ্টা করা, এটাও আল্লাহর জিকির। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ওইটাও আল্লাহর জিকির। ওই যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন হজ করার জন্য, এটাও জিকির। কারণ মদিনায়, মক্কা মদিনায় যেটা করেন সেটা হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? ওখানে গিয়ে যেটা করে সেটা হলো বন্ধু জিকিরের জুলুস। আর এই নামাজ, যে আমলটা, যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আজকে যে আমরা এখানে বসেছি এটা হলো আমাদের জিকিরের জলসা। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি বলতে চেয়েছিলাম বন্ধু, আপনি আল্লাহর প্রিয় হওয়ার জন্য দৌড়ে হেঁটে হেঁটে আসছেন। আজকে আমরা জানি সবাই মাহফিলে আসছি। কোথায় আসছি? আমরা জানি আজকে আমরা মাহফিলে এসেছি। মূলত মাহফিল আমরা সবাই বলি, কিন্তু মূলত এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আমরা জিকির করতে এসেছি। ঠিক কিনা বলা? এটা হলো জিকিরের জলসা। হেঁটে হেঁটে এসেছেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসতেছে। তার মানে আপনি আল্লাহর যত কাছে যেতে চান তার চাইতে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। যারা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর ভালো লাগেনি শুনতে? আরো জোরে বলেন, ভালো লাগেনি শুনতে? জিকির, জিকির। এই যে আজকে মিলাদুন নবী, এটাও কিন্তু জিকির।
এটা কি মিলাদুন নবীতে আপনারা উপস্থিত হয়েছেন, এটাও কি জিকির? আমি আপনাদেরকে বলবো বন্ধু, আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিলাম। আপনি সফল হতে হলে দেহ এবং রুহু দুটো মিলিয়ে কাজ করতে হবে, এবং এই দুটোকে মিলিয়ে সর্বপ্রথম নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। কি করতে হবে? নবীজির সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। কারণ নবীজির সাথে যখন আপনি প্রেমের ডুরি লাগাবেন, তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য সঠিক পন্থাটা খুঁজে পাবেন। কারণ নবী ছাড়া সঠিক রাস্তা খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আসেনি? রাসূল ছাড়া সঠিক রাস্তা অবলম্বন করার কোনো সুযোগ আসেনি, নাই। বসেন, একজন চলে গেলে সামনে চলে আসবেন। আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে জিকির করবেন তো? সারাক্ষণ শুধু ওয়াজ শুনবেন? মাঝে মাঝে বলবো একটু সুবহানাল্লাহ বলেন, বলবেন আলহামদুলিল্লাহ বলেন, বলবেন। আপনাদের কাজ এটাই, আর বাকি কাজ হলো মন দিয়ে শোনা। আজকে এসেছেন এখানে শোনার জন্য, কারণ শুনলেই বন্ধু আমল করা যায়, যায় কি যায় না? তা আমি আপনাদেরকে বলি, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো কি? খুশি। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। আমরা ঈদে মিলাদুন নবী, তার মানে নবীজির আগমনে আমরা খুশি। ওই যে আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, আল্লাহর পক্ষ থেকে আসা রহমত পেয়েছো, এই আনন্দ সেই রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? কে বলতেছে? এখন এই জন্য আমি সূরা আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা সবার মুখস্থ, সবার মুখস্থ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছে। তাহলে এদিকে আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। হুজুর এই আনন্দ উৎসব করলে কি লাভ হবে? আজকে মুরাদপুরের মানুষ, আপনাদের এই জায়গাটার নামটা কি? হামিদপুর। এই হামিদপুরের মানুষ, আপনারা যে আজকে আনন্দিত হয়েছেন, নবীজির আগমনে কাদা হয়ে গেছে, বৃষ্টি পড়ে, তারপর আপনারা থেমে থাকেননি। আমি জানি চট্টগ্রামের মানুষ মাঠে যদি ওয়াজ না করাইতে পারে, মসজিদে করাবে, মসজিদে না পারলে অন্য কোথাও করাবে, কিন্তু নবীর প্রেমের বাগান ভাঙবে না। এটা হলো চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় একটা গুণ, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। এই জন্য আমার সবচেয়ে প্রিয় জায়গা চট্টগ্রাম। শুধু আমি নয়, বাংলাদেশের অসংখ্য আলেম কাল হাসরের ময়দানে এই চট্টগ্রামবাসীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। কারণ চট্টগ্রামের মধ্য থেকে মানুষ ভালোবাসার নতুন একটা প্রাণ খুঁজে পায়। বন্ধুরে, আমার ইতিহাস করেছে, চট্টগ্রামের মানুষ জুলুস করে, বলে হুজুর এই জায়গাটাতে কেন আসলেন? আসার কারণ হলো আমি যে খুশি হব, আনন্দ হব, আমার বেনিফিটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এই যে আনন্দ উল্লাস করা, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বাবা মার কাছে তার ধন সম্পদ সব কিছুর চাইতে দামি হলো তার সন্তান। বন্ধু, সূরা শুআরা, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 এবং 89 নাম্বার দুইটা আয়াত যদি ছোট্ট ছোট্ট দুইটা আয়াত যদি পড়েন, আপনারা বুঝতে পারবেন কাল হাসরের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু নবীর প্রেম কোনোদিন বিফলে যাবে না। কারণ হলো বন্ধু, আপনারা আমার দিকে তাকান, এখান থেকে একটা
অন্য জায়গা থেকে একটা হাদিস আমি যুক্ত করতে চাই। অনেকগুলো হাদিস গ্রন্থে এই হাদিসটা এসেছে বন্ধু। একদিন একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু, এই কথাটা বলতে দেরি রে আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি নবীকে পাইতে চান না? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নেই। নবীর সুপারিশবিহীন কোনো উম্মত জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের গন্ধ বন্ধু পাবে না। এই জন্য আমাদের আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আলা হযরত বলেছেন, খালিকি কুল্লি আপিকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহান আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলেন না মারহাবা। এখনো মজা হয় না মারহাবাটা? এখনো মজা হয় না? জোরে বলেন না মারহাবা। আর জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবীরা খালিয়ার বেশে মাখাতি যারো দেশে গো, বকরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জোরে জোরে বলেন না মারহাবা। আপনারা চট্টগ্রামের মানুষ তো অনেক বেশি পছন্দ করেন গজল, পছন্দ করেন না? ইতিহাস আছে চট্টগ্রামের, অনেকগুলো ইতিহাস, পুরো বাংলাদেশে যেটা নাই, এমনও কিছু আপনাদের গুণ আছে যেটা গোটা পৃথিবীতেও নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে আমরা এখানে বসেছি আল্লাহর হাবিবের প্রেমে, আল্লাহকে পাওয়ার জন্য। আরে জোরে। আমার কথা বুঝেন আপনারা কি? আপনি কিয়ামতের দিনের জন্য কোনো টেনশন করতে হবে না। রাসূলকে ভালোবাসেন তো? রাসূল জানিয়ে দিয়েছে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আজকে যে আমরা উপস্থিত হয়েছি এটা কি রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ না? আর জোরে বলেন না, প্রকাশ কিনা? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানেরা বন্ধু, খ্রিস্টানরা এখনো পর্যন্ত ঈদ করে। কেন করে জানেননি? খ্রিস্টানেরা এখনো পর্যন্ত ঈদ করে, কেন করে আপনারা জানেন না বন্ধু? ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চেয়েছিলেন, তার কওমের লোকেরা যখন বলছিল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদের জন্য স্বর্গীয় কিছু খাবার এনে দেন, সঙ্গে সঙ্গে এক খাঁচা স্বর্গীয় খাবার এই পৃথিবীর বুকে চলে আসলো। ওই জিনিসটাকে কেন্দ্র করে খ্রিস্টানেরা এখনো পর্যন্ত ঈদ করতেছে। ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা, তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো।
আনন্দ করলে লাভটা কি হবে? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি ছোট্ট করে অনেক পুরনো একটা গজল আমি আপনাদেরকে একটুখানি শোনাইছিলাম। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগমনকে কেন্দ্র করে উপস্থিত সবাইকে নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে যেমন সুন্দর করে বলতেছি, ওই সময় কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল না। তারপরেও যেইটুকু ছিল এইটুকুতে বন্ধু নবীজির আগমন, নবীজির মিলাদ, নবীজির আগমন নিয়ে মিলাদ নিয়ে আলাপ আলোচনা করতেছেন। ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিটা দেখতে পেলেন। দেখে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার মিলাদ নিয়ে আলোচনা করতেছো, আমি নবীর জন্য, আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম, সে হোক মসজিদের মুয়াজ্জিন, হোক মসজিদের সানি ইমাম, হোক সে মসজিদের খতিব, যে পরিমাণ শিক্ষা সে অর্জন করে সেটার পরিধির মধ্য থেকে সে কথা বলে, কখনো সুন্নিরা মানুষকে খুশি করার জন্য কথা বলে না। ঠিক কিনা বলেন? দেখবেন বাংলাদেশের মধ্যে ইতিহাস খুঁজে দেখেন বন্ধু, চট্টগ্রামের সুন্নি, কুমিল্লার সুন্নি, ঢাকার সুন্নি জামাত, যত সুন্নি জামাতের আলেম ওলামা আছে সবার কণ্ঠস্বর দেখবেন একই রকম। কথা বলে না কেন? কিন্তু যারা নবীর বিদ্বেষী, নবীর মিলাদের বিদ্বেষ পোষণ করে, দেখবেন তাদের এক একজনের কথা এক এক রকম। আপনারা কি এগুলো খেয়াল করেন না? আরো জোরে বলেন, খেয়াল করেন কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বিলাদত নিয়ে যখন আলোচনা করলো, নবীজি শুনে এত বেশি খুশি হলো, নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, আমি আবু বকর ওমরের প্রেম নিয়ে বন্ধু আমি একটা গজল লিখেছি, ছোট্ট করে একটু শোনাবো, শোনাবেননি? এখানে দেয় না, আতর দিতে হবে এইভাবে। আমার শুনবেননি গজলটা? আপনার পারলে আমার সাথে একটু গাইবেন, বেশি গাইব না, তারপরে আবার আলোচনায় ঢুকবো। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন না? গজলটা অনেক লম্বা, এটা লিখেছিও আমি, শুরু দিয়েছি আমি। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, ইয়াং ম্যান যারা, তোমাদেরকে বলবো ভাই, রাসূলের প্রেমে শুধু আমি গাজী সুলাইমান শান গাই না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শান গেয়েছিলেন, আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নবীর প্রেমের শান হৃদয়ের মধ্যে আরো বেশি প্রেম কি করে জাগ্রত করে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমার লেখাগুলো আপনারা খেয়াল করবেন, লেখাগুলো অত্যন্ত আমি সহজ ভাষায় লিখেছি, যেটা আপনিও চাইলে সুর দিতে পারেন। আসলে দুইজন প্রেমিককে সাথে নিয়ে নবীজি শুয়ে আছে না, আমি কিন্তু ওখানে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। এদের কত সৌভাগ্য। আমি একটু এক্সাম্পল দিব আপনাদেরকে, তারপর আবার মিলাদে ফিরে যাব। বন্ধুরে আমার, দুইজনের মধ্যে কত প্রেম ছিল আমার নবীকে নিয়ে বন্ধু।
বন্ধুরে আমার, ও চট্টগ্রাম হামিদপুরের আমার ভাই, আমার বাবারা, মা মা গো, হৃদয় খুলে শোনো গো, আমার বোনদেরকে বলবো হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। কারণ 4-5 নবীর দুশমনেরা ঘিরে ফেলেছে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি শুরু করেছে, ঠিক না বেঠে? এই জন্য বন্ধু আমি বলবো, নবীর সাথে প্রেম কেমন করে করতে হয় রে। তুমি যদি কোরআন হাদিস না বুঝো বন্ধু, আবু বকর এবং ওমর ওই দুইজনের দিকে একটু নজর দিয়ে দেখো। একদিন আমার নবীজি বললেন, ওমর তোমরা দিনের জন্য দান করো। দান করার কথা যখন বলল, যুদ্ধের নামটাই মুহূর্তে আমার মনে পড়তেছেন, একটা যুদ্ধের পূর্বক্ষণে বলছিলেন বন্ধু, তখন হ্যাঁ উহুদ না বন্ধুরে আমার, তখন আমার নবীজি যখন বললেন যে তুমি দান করো, এবার ওমর মনে মনে চিন্তা করলে, একটু খেয়াল করবেন নবীজির ভালোবাসা, নবীজির জবানের প্রতি তাদের মূল্যায়ন কত বেশি। তখন বন্ধু নবীজি যখন বললেন দান করো, এবার ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার কাছে দৌলত আছে, আমি নবীজির দরবারে দৌলত আমি দান করে আজকে আবু বকরকে হারাবো। বন্ধু তাদের মধ্যে নবীর প্রতি কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা ছিল রে। ও হামিদপুরের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু। এবার আবু বকরও আসলেন তার সম্পদ নিয়ে, হযরত ওমরও আসলেন তার সম্পদ নিয়ে। ওমরকে নবীজি ডাক দিলেন, ওমর। ওমর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। আসার পরে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি কতটুকু তোমার ফ্যামিলির জন্য রেখে এসেছো? নবীজি খবরটা জানে কি জানে না? জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? না হয় নবীজি কেন আগে প্রশ্ন করলেন যে তুমি কতটুকু ফ্যামিলির জন্য রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর অর্ধেক আমি আপনার কাছে নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর কাছে এসো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার যেটুকু সম্পদ ছিল সবটুকু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে এসেছো? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য কিছু রাখিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু সেই আবু বকর একটা ডাক দিয়ে বলল, নবীর উম্মতেরা রে, তোমরা সবাই শুনে রাখো, কেউ যদি মিলাদুন নবীতে, নবীর আগমনে খুশি হয়ে, কেউ যদি ঈদে মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করো গো, নবীর প্রেমে বিভোর হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে, আমি আবু বকর কথা দিলাম, আমার নবীর আগমনে খুশি হয়েছো, আমার আল্লাহ বলেছে খুশি হওয়ার জন্য তুমি খুশি হয়েছো, খুশি হয়ে মাত্র 1 দিরহাম তুমি খরচ করেছো, আমি কথা দিলাম রে, আমি আবু বকরের সাথে তুমি জান্নাতে থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, নবীর উম্মত শোনো গো, কেউ যদি ঈদে মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করে, কিসের সাথে? ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন নবীকে উচ্চ মর্যাদা দিল, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। আমার কথা আমি এখানে একটু বন্ধ ব্যাখ্যা করতে চাই। একটি বছর ঘুরে যখন আসে, আমরা সারা বছরে নবীর আগমনের খুশিতে মিলাদুন নবী করি, তবে যেটা নবীজির মিলাদুন নবীর মাস, এই মাসে আমরা একটু বেশি জাঁকজমকপূর্ণভাবে করি, ঠিক না? ঠিক। আরো যারা বলেন, করি কি করি না? এইখানে কি নতুন নতুন যারা ঈদে মিলাদুন নবী নতুন করে উদযাপন করার সুযোগ পায়, তারা কি এখান থেকে নবীর প্রেম নতুন করে শিখে কিনা? তাদের মধ্যে নতুন করে করে নবীর প্রেম জাগ্রত হচ্ছে কিনা? এটাই হলো বন্ধু মূল লক্ষ্য। নবীকে চিনতে পারলে নবীর আদর্শ তোমার মধ্যে অটো চলে আসবে, নবী চিনতে না পারলে নবীর আদর্শ কখনোই তোমার মধ্যে আসবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন বন্ধু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম যিনি খরচ করবে, উচ্চ মর্যাদার সাথে যিনি ঈদে মিলাদুন নবী পালন করবে,
তিনি বললেন সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছিনি, যাওয়ার সুযোগ আসেনি? না 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 রে, যদিও বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, যাওয়ার সুযোগ নেই। শুধু নবীজির আগমনে খুশি হইয়া বন্ধু মিলাদুন নবী তুমি পালন করো প্রাণ করে, তোমার আমল নামায় বদর এবং হুনাইনের যুদ্ধের সওয়াব চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা, চিনেননি হযরতে আলীকে? ওমা বলতে পারেন না চিনি কি? আরে দেখলেই কি চিনা হয়? এমনি কি চিনা হয় না? শুধু কি দেখলেই প্র্যাকটিক্যালি চিনা হয়, পরিচিত হয়? না হয় কি পরিচিত হয় না? ওনাদেরকে যদি এই জীবনে আমরা নাও দেখি, তারপরেও তারা আমাদের কাছে চিরচেনা, ঠিক কিনা বলে? আরে জোরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শুনে আমি বড় অবাক। আমার নবীজি বলে গেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বন্ধু বলে গেছে যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, কেউ যদি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করে প্রাণপণ ভাবে খুশি হয়ে উদযাপন করে, তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে। আপনারা মিলাদুন নবীতে আজকে খরচ করছেন কিনা? কথা বলে না? অনেক টাকা খরচ করেছেন, অনেক বিরিয়ানি করেছেন, মানুষকে খাইয়েছেন, টাকা খরচ হয়েছে কিনা? আপনারা জানেন না আমাদের দেশের কথিত মৌলবীরা, নবীর দুশমনেরা, ইয়াজিদের প্রেতাত্মারা নবীর প্রেমের গল্প নাকি তারা খুঁজে পায় না, কারণ নবীর প্রেমের গল্প প্রেম দিয়ে না খুঁজলে পাওয়াও যায় না, ঠিক না বেঠি? আর জোরে। আপনি যদি প্রেম করতে হয় কারো সাথে, তার চেয়ে বড় প্রেমিক আপনাকে আমাকে হতে হবে, তাহলেই সাকসেস হতে পারবো, না হয় না বন্ধু। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো গো, আমি আমার ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ নবীজির মিলাদে আমি খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিয়েছে, ঈদ মিলাদুন নবী যদি তুমি জাঁকজমকভাবে আদায় করতে পারো, তুমি যদি পানির খাওয়ার তৌফিক থাকে পানি খাওয়াও, যদি তোমার রুটি খাওয়ানোর তৌফিক থাকে তুমি রুটি খাওয়াও, যদি তোমার বিস্কিট খাওয়ানোর তৌফিক থাকে তুমি বিস্কিট খাওয়াও, যদি তোমার পানি পান করিয়ে করানোর তৌফিক থাকে, তার মানে হলো যেটা দিয়ে তুমি পারো সেটা দিয়ে ঈদ মিলাদুন নবী তুমি পালন করো। খুশি হয়ে মানুষকে তাবারক হিসাবে কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও। তিনি বলে দিয়েছেন ওই ব্যক্তিগুলো যেমনি ভাবে পৃথিবীর বুকে নবীর প্রেমে বিভোর হয়ে তারা ঈদ মিলাদুন নবী পালন করেছে, বন্ধু তারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তাদের হাসর হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরত জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, বন্ধু যেখানে মিলাদুন নবী হবে, যেই এলাকার মধ্যে মিলাদুন নবী হবে, কেউ যদি ঘরের ভিতরে যদি মিলাদুন নবী পালন করে, সেই এরিয়াটা পুরো আসমানি গজব থেকে আমার আল্লাহ মুক্ত রাখবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মিলাদুন নবী বেদাত যে বলে, মিলাদুন নবীতে আমরা কি করি? মিলাদ পড়ি। মিলাদের মধ্যে কি করি? তারা বলে, আমরা বলে মিলাদুন নবীতে মিলাদ ছাড়া সব নাকি বেদাত। কি আর কিছু লাগবে না? কথা বলেন। কয় মিলাদ ছাড়া সব বেদাত। আচ্ছা আপনারা আমাকে একটা এক্সাম্পল দেন, এগুলো তোমরা কোট করো। মিলাদ, আচ্ছা এক্সাম্পল সহজে দিলে বুঝবেন। বিয়ে যখন হয়, একটা ছেলে আর একটা মেয়ে দুজনের তো বিয়ে হয়, কথা বলেন। এখন ছেলে তার বাড়িতে বর সাজবে, মেয়ে তার বাড়িতে কনে সাজবে। দুজন কি দুই ঘরে কি সেজে গুজে বসে থাকলেই চলবে, নাকি বিয়েটাকে সম্পূর্ণ করার জন্য আনুষঙ্গিক যা আছে সব করা লাগবে? করা লাগবে না? ছেলে আসতে হবে বর সেজে গাড়িতে করে যাত্রী নিয়ে, আর মেয়ে পক্ষের তারা খাওয়ানোর জন্য কি করতে হবে? প্রস্তুত হতে হবে।
তো এখনকার যুগের মৌলবীরা এমন ভাবে ফিতনা সৃষ্টি করতেছে, মনে হয় যেন বিয়ের দিনে শুধু দুই ছেলে আর মেয়ে শুধু সেজে গুজে বসে থাকবে আর কবুল বলবে, এটাই তাদের জন্য জায়েজ, আর যা আছে ভিতরে সব বেদাত। তাদের মেন্টালিটিটা এমন দেখা যায়। আচ্ছা কেন বললাম এই কথাটা? মিলাদুন নবীতে মিলাদ শুধু জায়েজ আর সব বেদাত। আচ্ছা বেদাত যে বললো, মিলাদুন নবীতে কি আমরা দুরূদ পড়ি না, জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না, মানুষকে খাওয়াই না? তাহলে কোন যুক্তিতে বেদাত বলে তারা বলেন তো? মানে এরা নিজেদেরকে যে কি মনে করে আমার মাথায় ধরে না। আমি সেই বিষয় নিয়ে আলোচনা পরে করব। এর আগে আমি একটু বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। এরা মনে করে নবীজি তাদের মতোই। নাউজুবিল্লাহ বলেন না। এরা কি মনে করে? নবীজি, কথা কয় না, নবীজি তাদের মতো। নবীজি বলে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি করে দিয়েছে? চ্যালেঞ্জ করেছে, তোমরা কে আছো আমার মতো। কেউ কিন্তু হাত তোলে নাই, আর তুলতেও পারবে, কারণ আমার নবী বেনজির ও বেমিসাল, নবীজির মতো কেউ না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী তো পৃথিবীতে পাঠাইছে না? 1,24,000 নবী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। এর মধ্যে সৃষ্টির ইতিহাসে বিরল হলো আপনার আমার নবীর আগমনের মুজিজা। আরো ধরে বলেন ঠিক না ঠিক? আমার নবীজির আগমনের মুজিজা। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার দিকে তাকান, একটা অক্ষর কথা আপনারা ভুলে যাইয়েন না। নবীজি যখন মক্কায় ছিলেন, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গী ছিলেন। নবীজি যখন হাঁটতেছিলেন, আঁকাবাঁকা বিটুপের যখন অতিক্রম করতেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি শুনতে পেয়েছি রে, দুই পাশের গাছপালা যা ছিল আমার নবীকে সালাম দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এখনকার যুগের মৌলবীরা যেভাবে নবীর বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে, নবীকে ছোট করছে, নবীজির আগমনকে বন্ধু স্বীকার করতে চায় না, ওই কথিত আলেমগুলো সেই সময়ে থাকলে এটাকেও বেদাত বলে দিত। কথা বলেন না কেন? হাদিসে কুদসিতে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এই সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার হাবিব। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আমি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করিনি। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি হতো না। লাউলা কালামা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমার প্রভুত্ব প্রকাশ হতো না। কথা বুঝে নিয়ে আমার নবীর মর্যাদা বুঝাচ্ছি। নবীজি না হলে কিছুই হতো না। নবীজি যদি সৃষ্টি না হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ যে একজন প্রভু আমাদের স্রষ্টা আছে সেটাই আমরা জানতাম না। রাসূল বলতেছে, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। নবীজি বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যেই সময় আদম পানি এবং কাদামাটির মধ্যে, রূহ এক জায়গায় দেহ এক জায়গায়, এখনো আদম হয়নি, তখনও আমি নবী ছিলাম বন্ধু। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার
আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমি আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলে দিতে পারবো। ও বন্ধু জিব্রাইল, ও ভাই জিব্রাইল বলে দাও। জিব্রাইল এবার ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা আমি ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার জিব্রাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সব কিছুর ক্ষেত্রে আমার আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। তার মানে সৃষ্টি কি? আল্লাহ বলেছেন সব কিছু সৃষ্টি করেছে। আর আপনার আমার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে সবচেয়ে বড় মজার বিষয়, ও বন্ধু, এখানে একটা শব্দ বোঝানোর জন্য এখানে আল্লাহ বলেছেন আরসালনাকা। কি বলেছেন? আরসালনাকা। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে পৃথিবীর বুকে এসেছে। এটাই নবীর, ওই দিনে নবীজির সৃষ্টি নয়, ওই দিনে নবীজির জন্ম নয়। নবীজির জন্ম কোন দিন এই তত্ত্ব সৃষ্টির কাছে নাই, স্বয়ং এটার খবর একমাত্র আল্লাহর কাছে। তার মানে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে মা আমেনার নিভৃত জীর্ণ কুটিরে আমার নবীজির সেদিন আগমন হয়েছে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। এখানে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ এখানেও কিন্তু আরসালনাকা শব্দ ব্যবহার করেছে। তার মানে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছে যে আমি আমার হাবিবকে পাঠাইছি। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে, আরো জোরে। গরম বেশি লাগে, গরম বেশি লাগে। প্রেমিকের আরো খিদা আছে, প্রেমিকের গরম আছে, প্রেমিকের ঘুম আছে, প্রেমিকের তৃষ্ণা আছে, আছে। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মদিনা। বলেন ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা। আমার সাথে সুর দিতে পারেন না? আরে আমি যখন ওয়াজ শিখবো, বুঝছেন নি, বক্তা হমু, তখন কিন্তু আমি এরকম একজন বক্তা খুঁজে পাই নাই। আমাদের সময় কিন্তু এত ঘন ঘন মাহফিল ছিল না। আমরা যখন ছোট তখন কিন্তু 4-5 গ্রাম পরে মিলে একটা মাহফিল হইতো না। ভুল কইছি ভাই? কি বলেন? কিও ঠিক না? এখনকার যেরকম এখনকার ছেলেদের নবীর প্রেম ইসলাম সম্পর্কে জানা একবারে সহজ, আমাদের সময় এটা অত সহজ ছিল। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলি? কালিমা তাইয়্যিবা দুইটা দিক আছে এখানে, খেয়াল করবেন। কালিমা তাইয়্যিবা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। কথা বুঝে নেবেন। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওনার রচিত কিতাব তাব্বে জিসমানি তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যিনি নবীদের কাছে থাকে এক প্রকার নূর, যেটার নাম হলো নূরে নবুয়ত, আর রাসূলদের কাছে থাকে 2 প্রকার নূর, 2 নাম্বারটা হলো নূরে রিসালাত। আমার নবীর রিসালাত প্রাপ্ত কিনা? আরে আমার নবীর রিসালাত কিনা বলেন না? আমার নবীর রিসালাত। তিনি আরো বলেছেন,
বন্ধু, যারা নবীকে নূর মানে না, তারা নবীজির নূর সম্পর্কে কিছুই জানে না। নূরের মিনিং তারা বোঝে না। নূর হলো আরবি শব্দ, ইংলিশে যদি ট্রান্সলেট করি সেটা ইংলিশ হবে লাইট, বাংলাতে যদি আমি বলি সেটাকে বলা হয় আলো। আপনারা বলেন আমার নবী আলো না অন্ধকার? আরো জোরে, আলো। আমি সেই জায়গাটা নিয়ে ছোট্ট একটা টপিক আমি তৈরি করব পরে, তবে আমি আগে আপনাদেরকে মূল থেকে নবীকে বুঝাই, নবীর মর্যাদা, নবীর শান, নবীর আজমত। কালিমায়ে তয়্যবার মধ্যে দুইটা দিক বন্ধু, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, আজকে গিয়ে কোরআন শরীফ খুলবেন, যারা পড়তে পারেন, না পারলে আপনাদের এলাকার যত ইমাম সাহেবেরা আছে, যে যাকে ভালোবাসেন তার কাছে যাবেন। বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা থেকে ইল্লাল্লাহ পর্যন্ত এর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? 24। একদিনে কয় ঘন্টা? তাহলে নবীর প্রেমের গভীরতা কোথায় খেয়াল করছেননি? কথা বলে না কেন? আজকে ওয়াজ শিখে নেন। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে তুমি ঈদে মিলাদুন নবী করিও না, নবীর সাথে প্রেম করিও না, নবীকে ভালোবাসিও না, বেদাত, আপনি বলবেন তোমার মতো মৌলবীর কথা শোনা আমি নবীর প্রেমিকের জন্য বড় বেদাত। নবীজির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, সাহাবায়ে কেরাম এক একজন এক একভাবে নবীর প্রেমের বহি প্রকাশ ঘটিয়েছে। কেউ কাউকে কখনোই বেদাতি বলে ফতুয়া দেয় নাই। দিছেনি, শুনছেননি আপনারা? আমার কথা কি আপনারা বোঝেন? যদি বলে বেদাত, আপনারা বলবেন তোমাদের মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। তুমি তোমার বেদাতের প্যাকেট নিয়ে থাকো, আর আমি আমার সিনায় নবীর প্রেম নিয়ে থাকি। নবীর প্রেমের গভীরতাটা একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে 12টা হরফ। 12 মিলে হলো 24। আর দিনটাকে মিলাইছে আল্লাহ 24 ঘন্টা দিয়ে। ওই 24 ঘন্টার মধ্যে যারা আল্লাহ নবীর প্রেমে বিভোর হয়ে জীবন যাপন করো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইংলিশে যেটাকে বলা হয় প্যারাডাইস অথবা গার্ডেন, বাংলাতে আমরা বলি বাগান। কথা বলেন না কেন? আরো জোরে। নবীর প্রেমিক যারা, তোমাদেরকে আমি আজকে ইনশিওর করে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আমার নবীর সাথে প্রেম করতে পারো নাই, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। এখান থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ও বন্ধু, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তোমার সিনায় যদি সর্বোচ্চ পর্যায়ের প্রেম আমার সরকারে মদিনার প্রতি না থাকে, তুমি কখনোই সফল হতে পারবা না। এই যে নবী আল্লাহ এবং নবীর প্রেমিকের জন্য বানাইছে আল্লাহ জান্নাত, কয়টা? কয়টা জান্নাত? এই জন্য আমি ভুল হতে পারি, এই জন্য আমি আগে ইশারা দিয়েছি, কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাত কেন হলো? 7টা কেন হলো না? 9টা কেন হলো না? 10টা কেন হলো না? বন্ধু, গভীর তলদেশে পৌঁছাইতে শুরু করলাম, তখন খুঁজে দেখলাম এটার মধ্যে আল্লাহর হাবিবের সাথে গভীর প্রেমের বন্ধন। বলি হুজুর, এই রহস্যটা কি? আপনি দেখবেন আল্লাহর নাম যদি সিম্পলে লেখেন, আলিফ লাম লাম হা, কয়টা হরফ? কথা বলে না কেন? আরে আঙ্গুল তুলে দেখান না একটু। ফেরেশতা চারপাশে বেষ্টনে দিয়ে রেখেছে, এগুলো রেকর্ড হচ্ছে। কয়টা? আলিফ লাম লাম হা, 4টা হরফ। এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে লাগে মিম হা মিম দাল, কয়টা হরফ? এই 4টা হরফের উপরে নিচেও কোনো নকতা নেই। আল্লাহর নামে আছে 4টা, নবীর নামে আছে 4টা। এই 4-এর সাথে মিলে বন্ধু, 4-এ মিলে যোগ করলে কত হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনার চালাক উম্মত যারা, যার সিনায় আমি আল্লাহ প্রেম ঢুকিয়ে দিয়েছি, তারা সেগুলো খুঁজে খুঁজে বের করবে, আর গভীর প্রেমের বন্ধন তারা তৈরি করবে। বন্ধু,
জান্নাত বানিয়েছি আমি, আর মালিকানা দিয়ে দিয়েছি আপনাকে, জান্নাতটা উদ্বোধন করব আমি আপনাকে দিয়ে। তার আগে কোন নবীর জন্য জান্নাত এলাও না। বুখারীতে এসেছে হাদিস খানা। ও হামিদপুরের আমার যুবক বন্ধুরা, আমার মা, আমার ভাই, আমার বাবারা, তোমরা শোনো, আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিবে, বিশাল একটা দল নবীজির সঙ্গে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব মানুষ, নবীর প্রেমিকেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এক্সাম্পল গুলো নিচ্ছেন তো? আরো জোরে বলেন। কালেমার মধ্যে দিক কয়টা? কথা বুঝে না? আরে ভাই তোমরা বুঝে রাখো, তোমাদের বুঝে রাখা দরকার বেশি। কালেমার মধ্যে দিক কয়টা? একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। দিক কয়টা বন্ধু? তুমি আসমানে তাকাও দুইটা দিক, জমিনে তাকাও দুইটা দিক, দেহে তাকাও দুইটা দিক। আমি আপনাদেরকে বলবো কালিমার দুইটা দিকের দিকে আল্লাহ তাকাইয়া সব জায়গায় দুইটা রাখছে। আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? জিহ্বা একটা। আরে ভাই এই যে দেখেন, আমি দেখাই, এটা বাটপার, এটা বাটপার নাম্বার 1। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারির টাকা হোক, বাটপারির টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, মশলাটা যদি ঠিকঠাক হয়, লবণটা ঠিকঠাক হয়, শুধু বর্ডার ক্রসিং করবে। কথা কয় না কেন? শুধু বর্ডার ক্রস করবে, এই পর্যন্ত আসবে খাইতে খাইতে। বাটপারের কাজ হলো ওইটা। আসলটা হইলো ছোট্টটা, যেটাকে বলা হয় আলা জিহ্বা। কি জিহ্বা? ওইটা যার নাই সে বাক প্রতিবন্ধী। আলা জিহ্বা যার নাই সে কথা বলতে পারে না বোবা। তার মানে বোঝা যায় জিহ্বাও কয়টা, কিডনি কয়টা, পা কয়টা, হাত কয়টা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে আপনি অবজারভেশন করবেন, সব জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায়। হুজুর কেন গো তিনটা কেন হলো না? আল্লাহ বলে হাবিব আমি একা ছিলাম গো, আমার ভালো লাগে না একা একা, তখন আমি প্রেমে পড়ে গেলাম। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, গোটা পৃথিবীর বুকে যতগুলো শব্দ মানুষ ইউজ করে রে, আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সুস্থ বলেন, অসুস্থ বলেন, যতগুলো মানুষ যত কথা বলে, এর মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয় মানুষের জবানে, সেই শব্দটা হলো প্রেম। কথা ঠিক না বে ঠিক? তার কারণ হলো আমার আল্লাহ বলে আমি নিজেই তো প্রেম, আমি আমার প্রেমের প্রকাশ ঘটিয়েছি আমি আমার হাবিবের মাধ্যমে। আপনারা কি শুনবেন আর একটু মজার খবর? প্রেমটা কত গভীর। বুখারী শরীফের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই প্রেমটাকে যে ক্ষুণ্ণ করবে তার সাথে যুদ্ধ করতে বলেছে আমার নবী। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তখনও পর্যন্ত যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আর বলা লাগতো না, তোমাকে ধন্যবাদ যে বিকালে হলেও তোমার ঘুমটা ভাঙছে। এই ঘুমটা আরো আগে ভাঙা উচিত ছিল। এখানে বোঝা গেছে কমিটির লোক এক্সপেরিয়েন্স ম্যান নও, অভিজ্ঞতা একটু স্লো। সুন্নিরা এরকম হলে হবে না, ফাড়াইতে হবে, ওয়াজের চাইতে আওয়াজ হবে নারায়ের আওয়াজ, ঠিক কিনা বলেন? ফাড়াই ফেলতে হবে। আমরা নারে রিসালাত কইলো গাছ হলে, আরে তুমি রিসালাত যদি না হইতো, তোমার আব্বা হইতো না, তোমার আব্বা যদি না হতো তুমি আজকে আসতা না, ঠিক কিনা বলো? রিসালাত বললে তোমার গায়ে জ্বলে, রিসালাতের আওয়াজ দিব না, স্লোগান দিব না তো দিব কি? তুমি যে নারায়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর শিখছো কার থেকে? মুরব্বীরা বলছে কার উসিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না। কথা বলেন না কেন? তাওহীদকে চিনছো কিভাবে? বুঝতে হবে। ওই যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম কি,
দেহ এবং আত্মা। আপনি এখানে চর্চা করেন। এই প্রত্যেককে বলে যাই আজকে, আমি চাইলেও কিন্তু এই 100 মাইল ফাড়ি দিয়ে প্রতিদিন আসা সম্ভব না। আপনাদেরকে বলছি, আপনাদের হৃদয় রাজ্যটাকে একটা গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত করেন, তাহলে দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন, আসছে? আমার দিকে তাকান, দেখেন মর্যাদাটা কেমন। একটার পর একটা আপনারা কি কোট করতেছেন এগুলো? জান্নাতের তত্ত্ব পাইছেন, 24 ঘন্টার তত্ত্ব পাইছেন, 2টা দিক কেন সেটা তত্ত্ব পাইছেন। আরেকটা মজার দিক, সবচেয়ে বড় মজার যেটা, সেটা হলো there is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil চমৎকার না? রব্বুল আলামিন এবং রহমাতাল লিল। আরে আরো মজার খবর শুনেন, আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আপনারা অনেকে নাম শুনেছেন, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার কিতাব এখনো যেই কোনো আলেম পড়তে পারবে না, এরকম কিতাব, ওনার একাধিক কিতাব আমি অদম গুনাহগারের দেখার সৌভাগ্য হয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার সৌভাগ্য হয়েছে। তিনি কি বলেছে জানেন আপনারা আমার নবীকে? তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডে যত নবী রাসূল এসেছে, ও মোস্ট সাকসেসফুল দ্বারা এখানে বুঝিয়েছেন তিনি আমার নবী সবচেয়ে বেশি সফল। আর জোরে কথা বোঝেন নাই? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত, ঠিক না বলেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন কি দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি আপনার আমার নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে সুবহানাল্লাহ তো জান্নাতের ফল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। খেয়াল করবেন, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, অনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। মনে রাখবেন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট ভালো থাকবে, আর যত বেশি হার্ট ভালো থাকবে আপনি তত বেশি স্ট্রং বলবৎ পারসন, ঠিক কিনা বলেন? জিকির বন্ধ করা যাবে? আপনার ভাল লাগে না শুয়ে শুয়ে করেন, একটু ভাল লাগছে বসে বসে করেন, আর একটু ভাল লাগছে দাঁড়িয়ে করেন, তারপরে বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? আমার কথা কি আপনারা বুঝতেছিলেন? তাহলে এই কালেমার মধ্য থেকে কতগুলো তথ্য পেয়ে গেলাম, কতগুলো প্রেমের সুগ্রাণ পেয়ে গেলাম। এগুলো কি আমরা এগুলোকে অনুভব করতে পেরে কি আমরা ধন্য না? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আপনি, আমি, আমরা সবাই সফল শুধু নবীজিরকে ভালোবাসার কারণে, কারণ আমরা সফল নবীর উম্মত। আরো জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। নবীজির মিলাদে বলে আমরা খুশি হতে পারবো না, তা আমরা খুশি না হইলে হইবটা কি? কথা কয় না? সারা জীবন কাঁদছে আমাদের জন্য, তো এই নবীর জন্য আমরা খুশি হব না? আপনারা কোন বন্ধুরে আমার,
শেষ নবীর মা হাওয়া, আমার নবী যখন আসবে মা আমেনার ঘরে চলে আসলো, খুশি হইয়া না বেজার হইয়া? তাহলে আমরা খুশি হইলে দোষ কি? কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা তিনি কেন গো মা আমেনার ঘরে জান্নাত ছেড়ে চলে আসলো? তারা যদি খুশি হয়ে আসতে পারে, আমরা খুশি হওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এবার শোনেন, ঈসা নবীর মা হযরত মারিয়াম তিনিও তো জান্নাত ছেড়ে আমার মা আমেনার ঘরে খুশি হয়ে আসছে না বেজার হয়ে আসছে? আরো জোরে বলেন। ও বন্ধু, ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, রবি বর্ণনা করেছেন যে নবীজি যখন আগমন করবে আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল, আমার কাছে মনে হয়েছিল যেন সবগুলো তারায় আমার উপর এসে পড়বে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা কি নবীর মুজিজা কিনা? আকাশ কোথায় জানেননি? 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? কথা কয় না কেন? আরো জোরে। তাইলে ওই এখান থেকে আকাশের এত উপর থেকে তারাগুলো জমিনের এত কাছাকাছি চলে আসলো একমাত্র নবীজির ভালোবাসায়, প্রেমে। আর আমরা বাড়ি থেকে এখানে আসতে পারবো না? পারবো কিনা? বন্ধুরে আমার, আমি একটু হৃদয় খুলে শোনেন, আমি একটু এক্সাম্পল দেই বন্ধু। মা আমেনা তিনি বলতেছেন নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে তখন না ছিল দিন না ছিল রাত। আমার নবীজির আগমন যখন হলো, বিলাদত যখন হলো, মা আমেনা বলতেছেন আমি দেখলাম নবীজির আগমনের নূরের ঝলক এমন ভাবে ঝলমল ঝলমল করতেছিল, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সেই নূরের আলোতে আমি আলোকিত দেখেছি, এবং সিরিয়ার শাহী মহল আমি সেই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সন্তানগুলো আসে আগে মাথা দিয়ে, আমার নবীজির আগমন হয়েছে বন্ধু 2টা পা মোবারক দিয়ে। পৃথিবীর সন্তান এসে কান্দে ওয়া ওয়া বলে, আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে 2টা কদম মোবারক দিয়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদলেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওলা করে দাও। পৃথিবীর সন্তান যখন বন্ধু আসে ওই ঘরের মধ্যে যে এসে স্পর্শ করে তার পর্যন্ত শরীর নাপাক হয়ে যায়, তাকে গোসল করে তার নিজের ঘরে যাইতে হয়। কিন্তু আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার নবীজির শরীর মোবারকের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না। আমার নবীজির মুজিজা, আগমনের মুজিজা বন্ধু। নবীজি যখন পৃথিবীতে এসেছে নবীজির নাভি মোবারক কাটা ছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু সেজদায় পড়ে গেলেন। নবীজি সেজদায় পড়ে গেছেন। সবচেয়ে বড় মজার একটা খবর হলো রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পরে সুফিয়া বলতেছেন আমরা দেখতে চেয়েছিলাম আমেনার উদর থেকে পৃথিবীতে ছেলে আসলো না মেয়ে আসলো। এবার যখন দেখতে কাছাকাছি চলে গেলাম, এবার দেখলাম হঠাৎ করে একটা নূরের চাদর এসে নবীজির নিচের অংশটা পুরোটা ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাই না। আমরা সেই নবীর উম্মত। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। বন্ধু পারস্যের নির্মাণ শিখা 1000 বছর পর্যন্ত একটা মুহূর্তের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে আগুনটা নেভে যায়। সারা বছর করেন তাফসিরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী আসলে করেন সিরাতুন নবীর মাহফিল, বুঝলাম না কিছু। এগুলো কি বিবেকবান বুদ্ধিমান মানুষের কাজ? আমার কথা বলেন। যারা বেশি লাফালাফি করে নবীর মিলাদকে বেদাত বলে, কয় মিলাদুন নবীতে শুধু মিলাদ পড়া রাইট আছে আর বাকি সব বেদাত। তো 2 দিন বিয়ার সাজে সাজে কি ছেলে মেয়ে 2 করে বসে থাকে নাকি আরো কিছু করে? করে কি করে না?
তো মিল নবীজি আজকে আসছেন, রহমত আমাদের জন্য, নিয়ামত নিয়ে এসেছে। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছে, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। এই সত্য পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, লাভ হবে কি? খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে। তো যেই নবী এত নিয়ামত, কল্যাণ, রহমত হয়ে আসলো, সেই নবীর আগমনে খুশি হয়ে আমরা মিলাদ পড়ব, দুরুদ পড়ব, জিকির করব, বিরিয়ানির আয়োজন করব, যার তৌফিক আছে দান সদকা করবে। যেমন কালকে আমি বন্যা কবলিত মানুষগুলোকে অনেক, আমার একটা ফাউন্ডেশন আছে, গাজী ফাউন্ডেশন, এটার চেয়ারম্যান আমি, ওইটার পক্ষ থেকে কালকে অনেক বন্যা কবলিত মানুষগুলোকে আমরা নগদ অর্থ দিয়েছি। এইটাও নবীর আগমনের মিলাদের খুশিতে দিয়েছি। এবং এই দিনে আমি খেয়াল করেছি আমাদের ফাউন্ডেশন থেকে দরিদ্র মানুষ দেখে একজনকে এই মাসে একটা গাড়ি দিব, এটা আমি নবীজির আগমনের খুশিতে করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি মিলাদুন্নবীতে তো এগুলো আমি খুশি হয়ে করছি। এই পবিত্র কাজ, ভালো কাজ আপনি বেদাত বলে সাধারণ মানুষকে বোকা বানাতে চাচ্ছেন। এখনকার মানুষ আর অত বোকা, কথা বলেন, এখনকার মানুষ এত বোকা? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, একটা আমার নবীর জন্ম আগে নাকি আমার নবীর কর্মদিবস আগে? আরে আমার নবীর যে আদর্শ, যে সঠিক পথ তো আমরা প্রতিনিয়ত এটা ধরেই রেখেছি। এটা তো একদিনে পালন করার বিষয়, এটা প্রতিনিয়ত সকাল থেকে বিকাল পর্যন্ত পালন করা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করতে হবে। এটা আমাদের উপর, এটা বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি সাধারণ মানুষ যারা আছেন, আপনারা তাদের বক্তব্যে বিভ্রান্ত হবেন না। এখন যদি আমি বলি আপনারা আবার রাগ হয়ে যাবেন, অনেকে রাগ হবেন। আজকে আসার সময় দেখলাম গাজীপুর এক মহিলা মাদ্রাসাতে 8 থেকে 10 বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। কি করা হয়েছে? প্রতিদিনের বাংলা একটা চ্যানেল আছে, প্রতিদিনের বাংলা না জানি, প্রতিদিনের বাংলাদেশ আসার সময় হঠাৎ করে দেখলাম এই খবরটা আসছে। কই বলৎকার নিয়ে তো কোনো ফতুয়া নাই, কথা বলেন না কেন? বলৎকার নিয়ে তো কোনো ফতুয়া নাই, মানে নারীদের শ্লীলতা হানি করা হচ্ছে, এটাতে তো কোনো ফতুয়া নাই। কই নবীজির আগমনের মাসে আপনারা তো সিরাতুন নবী পালন করছেন, খুশি হয়েছি, কিন্তু সিরাতুন নবীর দিনে এত বড় নোংরা কাজ হলো, এটা কি জায়েজ? কই এটা নিয়ে তো কোনো ফতুয়া দেন না। আর যারা বলেন, আমি কি ভুল বলছি? আমরা নবীর মিলাদে খুশি হই, আপনারা বেদাত বলেন। আর সাধারণ মানুষকে বলছি, আপনারা মনে রাখবেন, নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? একজন মেতুর, মুচি, কামার, কুমার, তাঁতি, জেলে, যত শ্রেণীর মানুষ আছে, আমরা মুচিকে একটু খারাপ দৃষ্টিতে দেখি। একটা মুচিও ওই আলেমের চাইতে অনেক দামি হবে, দাঁড়িয়ে, টুপিয়ে, পাগড়িয়ে, জুব্বাই কিন্তু অনেক বড় হবে, কিন্তু তাদের শিক্ষায় তারা বড় হতে পারবে। আরে ভাই, যে নবীকেই চিনতে পারে না, সে কিসের আলেম? কথা বলেন, সে কিসের আলেম? আর একটা কথা আমি বলবো বলে সিদ্ধান্ত নিয়ে এসেছি, আপনাদের কাছে শুনবেন। আরো জোরে বলেন, আমরা কি মিলাদুন্নবী পালন করব কি করব না? আপনারা দেখেন, পৃথিবীর কোন দেশে মিলাদুন্নবীর বিপক্ষে কোনো দলিল নেই। এই দেশে শুধু ইয়াজিদ এবং আব্দুল ওহাব নজদির প্রেতাত্মারা আজকে নবীজির মিলাদকে বেদাত বলে মানুষকে দূরে সরাতে চায়, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এক সুন্নি সৈনিককে শহীদ করে দেওয়া হয়েছে, আজকেও সংঘর্ষ হয়েছে। কথা বলেন, এরা বসতে চাইলেও তো বসে না। আমাদের আলেমদের সাথে এদেরকে বসতে চাইলেও এরা বসে না, কারণ মিলাদুন নবীর দলিল বেশি লাগে না। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি, এটাই তো যথেষ্ট। এটা মানেন না, এটা আপনার সমস্যা, কিন্তু এই সমস্যাটা অন্যের মধ্যে ঢুকাতে চান কেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনারা দেখেছেন কয়দিন আগে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙা হয়েছে। আমার দিকে তাকান, ওনারা আমি মানলাম, আমার দিকে তাকান, বুঝে নেবেন। কিন্তু ঈমান হরণ করার জন্য ইয়াজিদ বাহিনী মাঠে নেমে গেছে। 63 হিজরিতে, 61 হিজরিতে কি জান্নাতের সরদারদেরকে কি ধ্বংস করে না ইয়াজিদ বাহিনী? কথা বলেন, করছে কি করছে না? আর জোরে বলেন, করছে কি করছে না? এরা যে জান্নাতের সরদার, এতে কোনো সন্দেহ আছে? ভাই আমার দিকে তাকান, সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতে যুবকদের সরদার। ওমা সুবহানাল্লাহ বলেন না? আমার কথা যদি অযৌক্তিক হয়, আমারে
আমার এই ব্যক্তিগত কাজের জন্য আপনারা বকা দেন, আমি দুঃখ পাবো না, কিন্তু নবীজির বেলায়, আল্লাহর ওলিদের বেলায় কিন্তু আমরা থেমে থাকব। আমার দিকে তাকান। আমি সূরার নামগুলো বলবো না, এটা ওই অনলাইনে ওয়াজটা করা আছে, শুধু আপনারা আমার সূরার নামগুলো যদি সম্ভব বলে দিব। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা হামিম সম্ভবত 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত কোট করে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান। সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। দেখেন, এটা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, খেয়াল করে যাবেন কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ার লাগবে, আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে টিচিং দিতে হবে, টিচার লাগবে। কথা বলেন না কেন? আমার কথা কি অযৌক্তিক? অযৌক্তিক হলে আপনারা আমাকে এখানে বলবেন। আপনি যদি অসুস্থ হন, ট্রিটমেন্টের জন্য কি লাগবে? ডাক্তার লাগবে। ঠিক তেমনি আপনি পরকাল বুঝতে হলে আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই দুটোকে যদি ব্রাইটনেস করতে চান, আপনাকে জানতে হবে যারা জাননেওয়ালা ব্যক্তি, এদের মধ্যে সবচেয়ে বড় যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন, কিন্তু তাফসিরে কদরির মধ্যে তিনি আরেকটা যুক্ত করেছেন, হক্কানি আলেম। মনে রাখবেন, সব দাড়িওয়ালা আলেম কিন্তু হক নয়। কিছু কিছু আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, মনে রাখবেন। আর কিছু কিছু আলেমকে আল্লাহকে জান্নাতে উদ্বোধন করবে। জোরে জোরে বলেন, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, এগুলো কি আল্লাহর ওলিদেরকে সম্মান করার দলিল না? এবার আসেন আমি একটু হাদিস শরীফে যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানে এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার দিকে তাকান, আমার দিকে তাকাও যুবকেরা। একজন ব্যক্তি, রাসূল বলেছেন, একজন ব্যক্তি কবরের উপর বসার চাইতে, খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর ওলির কথা বলা হয় নাই। একজন সাধারণ মুসলমানের ইজ্জত, একজন সাধারণ মুসলমানের মর্যাদা বোঝানোর জন্য রাসূল বলেছেন, একজন ব্যক্তি সে তার গায়ে আগুন লাগিয়ে দিল, আগুন লেগে তার শরীরের জামা পড়ে গেল, জামা পড়ে এই আগুন থেকে তার স্কিন, চামড়া পড়ে গেল। এই জামা এবং চামড়া পড়ে যাওয়া অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপরে শুধু বসার চাইতে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা মনে হয় আমার কথাটা বোঝেন নাই। আরে, একজন মুসলমানকে মাটি দেওয়ার পরে তার কবরকে সম্মান করতে হবে, দেখলে কবরকে সালাম দিতে হবে। শিক্ষা কে দিয়েছে? আরো জোরে। জিয়ারত করতে হবে, এই শিক্ষা কে দিয়েছে? নবীজি দিয়েছে। মা আয়েশা বলতেছে, আমি গভীর রজনীতে আমার বিছানায় নবীজিকে খুঁজে পাই না। কি রে, আমার নবীজি কোথায় গেল? তখন আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। এবার জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমার নবী জিয়ারত করতেছে। তাহলে এটা নবীর সুন্নাহ কিনা? কথা বলেন না কেন? একটা সাধারণ মুসলমানের কবরকে কি করা? সম্মান করা। আপনি কোন যুক্তি দিয়ে, কোন দলিল দিয়ে আপনি আল্লাহর ওলির মাজারে হামলা করছেন? আপনি বলতেছেন মাজারে গাঁজা খায়। আপনারা আমার কথা বুঝে নেবেন, যদি মাজারে গাঁজা খেয়ে থাকে, আমি আজকেই হামিদপুর থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনারা একটা গাঁজা খাওয়ার ফুটেজ জাতির সামনে তুলে ধরেন। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, যেইভাবে মাজারে আঘাত করেছেন, এই দেশের কোটি কোটি সুন্নি জনতা, সুফিবাদে যারা বিশ্বাসী, এই জনতাগুলো জেগে ওঠে যদি আপনাদের মাদ্রাসা ভাঙ্গা শুরু করে, তখন ঠেকাতে পারবে না কেউ। কথা বলেন না কেন? মাজারে কে খায় গাঁজা? আমি এই পর্যন্ত দেখি নাই। মাজারে কে শিরিক করে? একজন মানুষের লেখা নাই, পড়া নাই, জানা নাই, সমাজের অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষগুলো কোথাও জায়গায় তারা থাকার জায়গা পায় না। আল্লাহর ওলির আস্তানায়, বট গাছের নিচে আস্তানা গাড়ে। কথা বলেন না কেন? সে যদি সেজদা দিয়েও থাকে, আপনি দেখে থাকেন, আপনি তাকে তুলে এনে পুনর্বাসনের জন্য পাঠান, তাহলে আমি আপনাকে বলবো একজন বীর পুরুষ। ঠিক কিনা বলেন? মাথায় হেলমেট লাগিয়ে, মুখে মাস্ক পরে আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেন, এটা কোন বীর পুরুষের পরিচয়? কথা বলেন না কেন? আজকে
আজকে যারা মাজার ভাঙতেছে, গতকালকে আমি নাম বলবো না, এই লোকটার নাম আমি মুখে নিতে চাই না, আমার খুব ঘৃণা হয়। এই লোকটা যখন নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়ে এই লোকটা যখন জেলখানায় গেল, তার দলের লোকেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে, তখন বেদাত ফতুয়াটা কোথায় ছিল? ঠিক কিনা বলেন? নবীর বেলায় বেদাত, আল্লাহর ওলিদের বেলায় গল্লে শিরক, কথা কন না কেন? এটা কোন দলিল দিয়ে দিছেন ফুলের মালাটা? সে তো ভালো কোনো কাজ করে বের হয় নাই, গোটা জানে সে কলঙ্কিত ব্যক্তি। সে বলতেছে মাজার শুধু ভেঙে ফেললেই চলবে না, মাজারগুলোতে আমাদের খানকাগুলো বসাও, মাজারগুলো ভেঙে ভেঙে মাজারের উপরে তোমরা খানকা তৈরি করো, এখানকে বুজুর্গ লোকদেরকে বসাবো। কোন বুজুর্গ লোক? যারা ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ, তারা বুজুর্গ লোক। কথা বলেন না কেন? কারবালার মাস আসলে নবীজির প্রেমের গল্প বলে না, আহলে বাইতকে নিয়ে ওয়াজ করে না, ইয়াজিদকে বলে ইয়াজিদ নাকি হযরত ইয়াজিদ। আবার বলে ইয়াজিদের নাকি ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে কোনো হাত নাই। এরা বুজুর্গ লোক। এই দেশের ফকির দরবেশ বিশ্বাসী মানুষ, এই দেশে সুফি আজম বিশ্বাসী মানুষ, সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। আপনাদের মাদ্রাসায় কি পরিমাণ বলৎকার হয়, কই তখন তো মাদ্রাসা ভাঙ্গার অনুমতি দেন না। কথা বলেন না কেন? তখন আপনাদের ফতুয়া কি হয়? আপনাদেরকে বলে গেলাম যুবক ভাই, তোমাদেরকে বললাম তোমরা আজকে দেখবা প্রতিদিন বাংলাদেশ একটা চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে দেখবা কত বড় বুজুর্গ, নাম আমার মাদানি। নাম কি? নাম আবার মাদানি। আজকে 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে, আজকে মাদ্রাসা ভেঙে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই মেয়েটার লাইফ শেষ, এই মেয়েটার মা বাবা সমাজে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আজকে মাদ্রাসা ভেঙে না ভাঙো না কেন? নিজের পক্ষে এলে বলে ভালো লাগে, নিজের পক্ষে না হইলে মজা। ঠিক কিনা বলেন? সুন্নিরা যথেষ্ট ভদ্র, সুন্নিরা লাঠি হাতে নেয় না, সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা ঝগড়া করে না। শেষ কোথায় আছে আমরা দেখবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবী আসছে, বেদাত ফতুয়া দাও তোমরা। তোমাদের মৌলবীরা কত জলসা করে, কথা বলেন না কেন? এগুলো কোন কিতাবে আছে? এগুলো কি নবীজি জামানে করছিল সাহাবায়ে কেরাম? আমার দিকে তাকান, আমি কি ভুল বলছি কিছু না খারাপ বলছি? এই শিশু বাচ্চাদেরকে বলৎকার করা হয়, এইরকম রেকর্ডও আছে, এইরকম রেকর্ডও আছে। আপনারা গত কাছে সবচেয়ে বড় কারি তাদের দলের মেয়েটাকে প্রলোভন দিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে, 12 থেকে 14 বছর মেয়েটা ধর্ষণ করার পরে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, তোমরা এলাকা ত্যাগ করো। তখন কোথায় ছিল আপনাদের মানসিকতা? কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের মাজারে গাঁজা খায়, যদি গাঁজা খায় এটাকে তোমরা দেখলে প্রতিরোধ করো, প্রতিহত করো। কিন্তু এটা না করে তোমরা আল্লাহর ওলির মাজার ভেঙে দিচ্ছ, আবার বলো তোমাদের খানকা করতে। যাও খানকা করতে। আপনাদেরকে বলি আজকে নবীর প্রেমিক সৈনিকেরা, সুন্নি জনতা, বাঁচার জন্য যদি আলাদা হন তবে কেউ বাঁচতে পারবে না, আর মরার জন্য যদি একত্রিত হন তবে কেউ মরবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদের বলতে পারে না। আমি বলছি না তোমরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগ উপযোগী সময় উপযোগী কথাগুলো তুলে ধরার জন্য। আমি কমিটির লোকদেরকে বলবো আজকে তোমরা এখানে তোমাদের যেখানে এখানে সুন্নিয়ত হচ্ছে, চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের রাজধানী এবং আমি বলি আলেমেরও শহর। ঠিক না ঠিক? আমি বলি এখানে কমিটি যারা আছো, যুবক ভাইদেরকে বলছি তোমরা এগিয়ে আসো, মুরব্বীদেরকে উপদেষ্টা বানাও, তোমরা সবাই একত্রিত হও। সমাজ থেকে নবীর দুশমনদেরকে, ওলির দুশমনদেরকে বিতাড়িত করতে হবে। আরো জোরে বলেন। আপনারা কি একত্রিত থাকতে পারবেন? একত্রিত হতে পারবেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলে দিলাম আজকে আমরা নবী ওলির দুশমনদেরকে আমরা কি করব না? ছাড়। এই নীরব থাকার মানেই দুর্বল নয়।
কথা বলেন কান, কথা বলেন ঠিক না ঠিক? নীরব থাকলেই কিন্তু, চুপ থাকলেই কিন্তু দুর্বল। চুপ থাকে যারা, তাদের প্ল্যানিং কিন্তু ভেরি হার্ড। কথা বলেন না কেন? আরো জোরে। এত বলৎকার হয়, এত অন্যায় করে, এত অপরাধ করে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। কথা বলেন। আমি এই যারা বলৎকার করছেন এবং বলৎকারের বিরুদ্ধে কথা বলেন না, নবী ওলিদের বিরুদ্ধে কথা বলছেন, আপনাদেরকে বলে দিতে চাই, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আমরা সুন্নি জনতা কিছু করতে হবে না, আমার মালিকই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা দেখেছেন কিনা জানি না, সিরাজগঞ্জে আমার কথা হলো তিনি ওলি না। আমি তোমাদের বক্তব্য মেনে নিলাম, তিনি ওলি নয়, তিনি একজন মুসলমান, তো একজন ইমানদার। তো সিরাজগঞ্জে দেখলাম একটা মাজারকে ভেঙ্গে চুড়ে আপনার ওই মাজার থেকে তার দেহটাকে উঠিয়ে নিয়ে গেছে, ভেঙ্গে ফেলেছে, মাথাটা বস্তা ভরে নিয়ে গেছে। আমি ওই বলৎকারের সাপোর্টার যারা, তাদেরকে বলে দিতে চাই, তোমরা মনে হয় এই হাদিসটুকু পড়ো নাই। আল্লাহ রাসূল বলেছে, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতো সমান অপরাধ। তুমি কোনো মাজারকে, কোনো কবরকে সম্মান করতে পারবে না, মেনে নিলাম, কিন্তু অসম্মান করার অধিকার তো ইসলাম তোমাকে দেয় নাই। কথা বলেন, দিয়েছে? আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। গোটা বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। নবীর প্রেমিক অলি প্রেমিকদেরকে কি করতে হবে? একত্রিত হতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা একত্রিত হতে রাজি আছেন তো? প্রতি বছর একটানা যদি সম্ভব হয়, একটানা যদি সম্ভব হয়, বছরে 3টা প্রোগ্রাম করাবেন। যত বেশি প্রোগ্রাম করাবেন, আপনাদের ইয়াং জেনারেশনের কাছে এক একটা প্রোগ্রামে এক একটা বিষয় দিয়ে দিবেন, আলোচকদেরকে এক একটা বিষয় সম্পর্কে জানতে পারবে। আপনার পরবর্তী প্রজন্মকেও ইমান চুরি করতে পারবে না। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। রাসূল বলেছেন, নবীর প্রেম শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। আপনি আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিখান, ঈমান, রাসূলের পরিবারের ভালোবাসা শিখান, এটা ঈমান, আর কোরআনের শিক্ষাটা 3 নম্বরে দেন, কারণ সেটা হলো আইনের ভান্ডার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আমাদের জন্য 2টি নিয়ামত দিয়েছে, একটা হলো ল আর একটা হলো লাইট। কথা কি বুঝতে পারছেন? ল কাকে বলা হয়? লয়ার কাকে বলা হয়? আইন যারা বুঝে, ব্যারিস্টার বা লয়ার বা অ্যাডভোকেট বলা হয়। ঠিক কিনা বলেন? এই ল হলো আইন, আর এই আইনটা হলো কোরআন। আর ল এন্ড লাইট, লাইট হলো নবীজি, নবীজি হলো নূর, নবীজি হলো আলো। দেখেন এরা কত গর্ধব, এরা কত মূর্খ, এরা কত পাগল। নবীজিকে নূর বললে কয়, নবী বলে মাটি। নবীজিকে নূর বললে মাথা খারাপ হয়ে যায় ওদের। এই নবীজি আসার কারণে কি দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেছে না? কথা বলেন না কেন? দূর হয়ে গেছে না? তো এটাই তো নূর। নবীজি আসার কারণে, আপনাদেরকে বলি, আজকে যে আমাকে পাইছেন আপনারা মোবাইলে না, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তো আপনারা আমাকে পাইছেন, আমাকে পাইছেন। তো আমাকে পাইছেন যে এটা আবিষ্কার করলো কে? বিজ্ঞান। কে? এখন বিজ্ঞানটা আসলো কোত্থেকে? কোরআন থেকে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন, এই পবিত্র গ্রন্থ থেকে আপনার বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। এখন এই বিজ্ঞান কোরআনটা আসলো কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনার কাছে। কার কাছে? আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে আকাশটা অনেক দূরে, এত দূরে এটা কল্পনা করা যাবে না। এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনারা আমার দিকে তাকান। আর জীবনে হয়তো আসতেও পারি, নাও আসতে পারি, এজন্য শিখে রাখেন বিষয়গুলো। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। একটা তারকার নাম হলো নিউট্রন স্টার।
এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না। একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারোরই। বলে হুজুর এখানে কেন আসলেন? এত ওজন ধারণ করলো আসমান। আল্লাহ আসমানকে বলল কোরআন নিতে। আসমান কয় না, এই ভার সহ্য করতে পারবো না। বুঝে নিবেন, বুঝে নিবেন আমার নবীর শান, আমার নবীর পাওয়ার, আমার নবীর আজমত, আমার নবীর নূর কত পাওয়ারফুল নূর। জমিনের বুক চিরে হয়েছে বিশাল নদী, জমিনের বুকে হয়েছে বিশাল বিশাল অবকাঠামো, জমিনের বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বৃক্ষ, জমিনের বুকে দাঁড়িয়ে আছে আপনার আমার পরিকল্পিত সকল কিছু। ঠিক কিনা বলেন? জমিনের কি কোনো কষ্ট হয়? জমিনের কোনো মাত আছে? নাই। এত পাওয়ারফুল, এত লোড সহ্য করতে পারে জমিন। জমিনকে আল্লাহ বলল কোরআন নিতে। জমিন তো কোরআন নিতে রাজি হলো না। কিন্তু কোরআনটা আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। ল এন্ড লাইট। আল্লাহ রাব্বুল আলামিন আগে লাইট পাঠাইছে। কি পাঠাইছে? লাইট পাঠাইছে। তারপরে লাইটের কাছে ল পাঠাইছে। লাইট এবং ল মিলে এটা 100% ল হয়ে গেছে। কথা বলেন না কেন? তার মানে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেছে। সেই নবীকে নূর বললে তারা নূর মানতে রাজি না। তাদের পক্ষের কোন লোককে বলে আবার আমাদের ওই লোকটা নূরানি। আরো জোরে কোন, ঠিক না ঠিক? আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, রাগ হইতেছেন না আপনি? আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, নূর মসজিদ। কথা বুঝে নিয়েন, আমি বুঝাচ্ছি কি অন্তরের জ্বালা থেকে বলছি। এরা কেমন ভাবে নিজেকে নবী দাবি করে, এখনো নবী চিনতে পারে না। কেমন ভাবে নিজেকে আলেম দাবি করে, তারা এখনো নবীকেই চিনতে পারে না। এই মসজিদ কয় এটা নূর মসজিদ। তো এটা নূর হইলো কেমনে? এটা ইট বালু সিমেন্ট দিয়ে বানাইছে, এটা নূর হইলো কেমনে? কথা বুঝে নেন, বুঝে নেন, এটা নূর হইলো কেমনে? এটাতে ইট আছে, বালু আছে, সিমেন্ট আছে, কনস্ট্রাকশন মিস্ত্রিরা আছে, বানাইছে, এটা নূর হয় কেমনে? হুজুর এটাতে নামাজ পড়া হয়, মসজিদ বানাইছে বাইতুল্লাহ। এখন তুমি যেই আমল করার কারণে, তোমার যেই গোলামি করার কারণে, যেই নামটা করার কারণে এটাকে তুমি নূর মসজিদ বলছো, এইগুলো তো কিছুই হতো না নূরানি নবী যদি না আসতো। যিনি নূর, যিনি নিজেই তোমাকে কি শিখিয়েছে, সকল পবিত্রতার ট্রেনিং দিয়েছে, যিনি নূর, এই নূর কি তুমি নূর বলো না? যার ট্রেনিং পেয়ে তুমি কাজ করছো তাকে নূরানি বলছো। আমি তোমাকে কত বড় বিবেকবান মানুষ বলবো? কথা বলেন, বিবেকবান মানুষ বলা যায়? আরো জোরে বলা যায়? তুমি মিলাদুন নবীতে সিরাতুন নবী পালন করো, আগমনের দিনে তুমি নবীজির কর্মদিবস পালন করো। পাগল ছাড়া ভালো মানুষের কথা? কথা বলেন না কেন? আরে ভাই, পাগল ছাড়া কি এগুলো ভালো মানুষের কথা? আরে আজকে আসছে নবী, তুমি যদি সিরাতুন নবী পালন করো 63 ঘন্টা পরে করো, না হয় 63 দিন পরে করো, না হয় 63 মাস পরে করো। কথা ঠিক আছে নি আমার? হ্যাঁ, কথা বুঝে নাই আমার? আরে আজকে তো আইছে, আসার পরে 63 বছর পরে আবার এই দিনে পৃথিবী থেকে চলে গেছে। মনের কষ্ট থেকে কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। তাদের যা করছে, আপনি বলেন আমরা মিলাদুন নবীতে জুলুস করছি এই জন্য আমরা বেদাতি হয়ে গেছি। এই তারা কি রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কত কিছু করতেছে না? মানুষ একত্রিত করতেছে না? তো তাদেরকে বলবো এটার একটা দলিল জেনে, এই কিতাবে আছে রাজনীতি করার জন্য এত মানুষ একত্রিত করা যাবে। কথা কোন? আমরারটা বেদাত, আপনারটা ইবাদত। কথা কি বুঝে আসে আমার? কথা বলেন, আসে? আরে আমি নবীর প্রেমে খুশি হয়েছি, আল্লাহ বলেছে খুশি হইতে, আমারে তুমি বেদাত বলে চালিয়ে দিলা। আর তোমরা যে লাঠি সোটা দিয়ে মাজার ভাঙ্গো, কত ধরনের কর্ম করতেছো, তোমাদের সবগুলো বেদাত। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেরি করে ফেলেছি, অনেক লম্বা সময় হয়ে গেছে। আমি আসলে আর আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার ইমান যদি থাকে আপনি অল্প আমল দিয়ে আসল জায়গায় যেতে পারবেন। ঠিক কিনা বলেন? আর ইমান যদি না থাকে, পাহাড় পরিমাণ আমল দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন, হবে? আরো জোরে হবে? সারা বাংলাদেশ থেকে আমাদের মুরব্বী যারা আছে, কেন্দ্রীয় কমিটিতে যারা আছে, তারা যখন আমাদেরকে ডাক দিবে, কেউ অসুস্থতার অজুহাত দিয়ে, কর্মের অজুহাত দিয়ে ঘরে বসে থাকবো না। আমরা জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে সুন্নিয়তের জাতীয় ঐক্য গড়ে তুলে
গোটা বাংলাদেশ থেকে আমরা এই বলৎকারদেরকে নিপাত করব, ঠিক কিনা বলেন? আমার কথায় একমত? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার জীবন আমি এত সত্যি কথা কোনোদিন কই নাই। আজকে কয়েক দিনের তাদের আচরণে মানে পুরো কি বলবো, পুরো শরীর বিষ হয়ে আছে। তাদের আচরণ, তাদের ব্যবহার, আপনি কি বলেন? একজন জিন্দা মানুষকে মেরে ফেলা, তাজা মানুষকে মেরে ফেলা, কোন অন্যায়, কোন অপরাধ ছাড়া। এরা আবার বলে আল্লাহর ওলির দরবারে শিরক হয়। মানুষ হত্যা করা কোন কিতাবে পাইছেন? এটা জায়েজ? কথা বলেন, এটা জায়েজ? আরে কোন মুসলিম দেশে কোনো বেঈমানকে পর্যন্ত হত্যা করা যাবে না। আপনি যদি কোনো মুসলমান দেশে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে আপনি হত্যা করেন পাওয়ার দেখাইয়া, কাল হাসরের দিনে গোটা জাতির হত্যার দায় নিয়ে জাহান্নামে যেতে হবে। কি মনে করছেন এত সহজ? সম্মানিত উপস্থিতি, আজকে জুমার রাত আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার। আবার যদি কোথাও দেখা হয়, নবীজির আরেকটা সাইড নিয়ে আলোচনা করব। নবীজিকে নিয়ে আলোচনার শেষ নেই, শেষ নেই। আপনারা অনলাইনে, আমি যদি আর নাও আসতে পারি, আপনাদের সাথে দেখা নাও হয়, আপনারা অনলাইনে দেখবেন। কোথায় দেখবেন? অনলাইনে দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে একটা বিনীতভাবে অনুরোধ করব, আমি পরে মিলাদ ক্যাম্প তো হবে নেই, আরো জোরে। নবীজিরে দাঁড়াইয়া সালাম দিল বলে আমরা বেদাত করি। আরো জোরে কোন? সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলতেছে হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আরে আমরা তো নবীজির সম্মানে দাঁড়াইছি, আর তো কিছু না। তুমি আমাদের কাজটা দেখতে পাইলা, হৃদয়ের প্রেম দেখতে পাও নাই, তার মানে বোঝা যায় তুমি লেবাজি যদিও ফুলবাগানের মতো, কিন্তু ভিতরটা পুরো অগ্নিকুণ্ডল। কথা কন না কেন? ঠিক না ঠিক? মনে রাখবেন, প্রেম যদি থাকে আগুন হবে ফুলবাগান, আর প্রেম যদি না থাকে ফুলবাগানই হবে আগুন। হ্যাঁ, বুঝে নিতে হবে। অনেক নবীর দুশ্মনেরা বিভিন্ন ভাবে আমাদের লোকগুলোকে পর্যন্ত দুর্বল করে ফেলতেছে, বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে বলে তারা তাদের স্বার্থ হাসিল করতেছে। নবীজি বলে গেছে, তাদের জবানের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। বুঝে নেবেন কিন্তু ওই সমস্ত মৌলবীদের থেকে দূরে থাকতে হবে। ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। এই জন্য তোমরা যতই মিষ্টি কথা বলো, তাদেরকে তোমরা জায়গা দিও। আসবে সুই হয়ে, বের হবে ফাল হয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, গতকালকে আমরা বিশাল একটা টাকা বলবো না, আমরা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে প্রায় 42টা পরিবারকে আমরা নগদ অর্থ দিয়েছি গতকালকে। আমাদের আরো কর্মসূচি আছে, আমরা দিব। আপনারা সবাই গাজী ফাউন্ডেশনের দিকে নজর রাখবেন। আপনারা আপনাদের এরিয়াতে দান করবেন। দানের পরে যদি আপনারা কোনো জায়গা না পান, বলে আমি 500 টাকা দান করবো আমার গাজী ফাউন্ডেশনে, এই ফাউন্ডেশনের নামে যে অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ সবগুলো নাম্বার দেওয়া আছে, আপনারা অনলাইন থেকে আমাদের সকল কর্মকাণ্ডগুলো, কর্মসূচিগুলো দেখতে পাবেন। আর যদি মনে করেন যে হুজুর আজকে আপনি 1টি টাকাও যদি মনে করেন যে আমরা গাজী ফাউন্ডেশনে, এটাতে শুধু অসহায়, দুস্থ, অবহেলিত সমাজের আপনার যেই মানুষগুলো একেবারে অবহেলিত, সেই মানুষগুলোর জন্য কাজ করা হয়। এখানে কিন্তু সুস্থ মানুষের কোনো কাজ করা হয় না। যদি আপনারা মনে করেন যে আজকে আপনারা দিবেন 1 টাকা, 5 টাকা আপনারা দিতে পারেন। এটা হলো অসহায় মানুষের জন্য সাহায্য। এটা শুধু কুমিল্লা না, গোটা বাংলাদেশ নিয়ে আমরা কাজ করব। গোটা বাংলাদেশ যেখানেই দেখবেন সুন্নিয়তের পক্ষ থেকে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা গাজী ফাউন্ডেশনের মাধ্যমে গোটা বাংলাদেশে আমরা কাজ করব। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমি এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করব। আরেকটা বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে আপনারা নিজেদের জীবনকে পরিচালনা করবেন। সমাজের মধ্যে পারিবারিক সামাজিক দ্বন্দ্ব হতেই পারে, এটা শয়তান লাগাইবেও। আপনারা সবাই মিলে, আপনারা যারা সামাজিক দায়িত্বশীল ব্যক্তি, তারা এটাকে মিটিয়ে সম্প্রীতি গড়ে তোলে আপনারা জীবনযাপন করবেন।